সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী জানিয়ে দ্রুত তা প্রত্যাহারের দাবি গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় গত ১.৫ বছরে ১০% বাইং হাউস বন্ধ হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারের নীতি সহায়তার তাগিদ তাদের। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে। এ খাতের নানা সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাইং হাউস অ্যাসোসিয়েশন। তুলে ধরা হয় পোশাক শিল্পের বর্তমান অবস্থা। সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, গত ১.৫ বছরে দেশের নানা রাজনৈতিক অস্থিরতায় কঠিন সময় চলছে পোশাক খাতে। প্রত্যাশা থাকলেও মিলছে না সরকারি সহায়তা। পাশাপাশি বিদেশি ক্রেতাদের থেকে ক্রয়াদেশ কমে যাওয়ায় অনেক কারখানা বন্ধ করতে হচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে অন্তত 10% বাইং হাউস প্রায় বন্ধ হয়ে গেছে, এবং আমরা এবারকার রিনিউ দেখেই সেটা বুঝতে পেরেছি। সবার সমস্যা শুনে একটা সিদ্ধান্ত আসুক, সবাই যেন সাস্টেইন করতে পারে, সেটাই হবে লক্ষ্য। পোশাক শিল্পে ব্যবহৃত বেশিরভাগ সুতা আমদানি হয় প্রতিবেশী দেশ থেকে, কিন্তু কোনো আলোচনা ছাড়াই সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তে সামগ্রিক পোশাক ও বাইং হাউস খাতকে সংকটে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। সুতা আমদানির যে বন্ডের যে যে রিকোয়েস্টটা, আমরা সকল জোরালোভাবে বিজিবির পক্ষ থেকে বলতে চাই, এটা অতি সত্বর কোনোভাবেই এটা অ্যাপ্রুভ করা যাবে না। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। পোশাক সহ সামগ্রিক অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে কার্যকর সংস্কারের তাগিদ দেন বাইং হাউসের উদ্যোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।